সময় যদি মুসআব বিন উমাইর ও মুহাম্মদের কাছে যায় আর যদি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার যুবকদেরকে আর সে ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে মক্কার যুবকদের ঢল নামবে, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের কাছে যুবকদের কি নামবে? তারা কালেমা পড়ে মুসলমান হবে, ইসলামের অগ্রযাত্রাকে তারা কখনো ফিরাতে পারবে না, রোধ করতে পারবে না, ঠিক কিনা বলুন? এই অগ্রযাত্রা তারা বন্ধ করতে পারবে না। মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল, কি করা যায়? তারা মুসআব বিন উমাইরকে বলে, ভাতিজা, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, তুমি হলো শিক্ষিত একজন যুবক, মক্কার যুবকেরা তোমাকে নেতা হিসাবে মানে, কিন্তু শোনো, ভুলেও তুমি কোনোদিন মুহাম্মাদের কাছে যাবে না। শোনো, যদি যাও মুহাম্মাদের কাছে এমন কিছু আছে তোমাকে সেকেন্ডের মধ্যে জাদু করে ফেলবে। জোরে বলেন, এমন এক কিতাব যে কোরআনের তেলাওয়াত শুনে কত পেয়ে গেছে, ঠিক কিনা বলে? ঠিক না মুসলমান? এমনকি হযরত ওমরের মতো কাট্টা কাফের, হযরত ওমরের মতো এত বড় নেতা, সেও কিনা কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, যখন আমি মজমার মধ্যে ঢুকলাম অনেক মানুষ এখানে ছিলেন না, ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনে অনেকেই দৌড়ে দৌড়ে কোরআনের মজমায় এসেছে, ঠিক কিনা? এই যে মজমায় আসছেন কিসের জন্য? কোরআনের মহব্বতে। সুবহানাল্লাহ বলে। কিসের মহব্বতে? আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আপনি কি মনে করছেন কোরআন আপনাকে ভালোবাসবে না? এটা হতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, হাসরের ময়দানে কোরআনও তাদেরকে ভালোবাসবে। আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিল, যার নাম হলো মুসআব বিন উমাইর। নাম কি? আর জোরে বলুন, নাম কি? মুসআব বিন উমাইর। তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, ধনাঢ্য পরিবারের একজন সন্তান। এ যুবক, তোমার বাবার কয় টাকার মালিক, তোমার দাদার কয় টাকার মালিক? মুসআব বিন উমাইর এমন একজন যুবক ছিলেন যার বাবা ছিলেন মক্কার বিলিনিয়ার। বিলিনিয়ার বোঝেন তো? লক্ষ লক্ষ না কোটি কোটি সম্পদের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলেন মুসআব বিন উমাইরের বাবা, যিনি ছিলেন মক্কার বিলিনিয়ার, যারে এক নামে পর্যন্ত মক্কার মানুষ চিনত। এমনকি আল্লাহ রাসূল নিজেও তাকে চিনত। এমন একজন সম্পদশালী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন, রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই মুসআব বিন উমাইরের বাড়িতে সকালবেলা একদিন আবু জেহেল সহ বিশাল এক দল গেল, আবু জেহেল সহ বিশাল এক কাফেলা মুসআব বিন উমাইরের বাড়িতে। মুসআব বিন উমাইর ছিলেন একজন কবি স্বভাবের মানুষ। কি স্বভাবের? শিক্ষিত যুবক ছিলেন মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন আবু জেহেল সহ বিশাল এক কাফেলা। আবু জেহেল সকালবেলা মুসআব বিন উমাইরের বাড়িতে যে দরজায় নক করতেছে, ইফতাহিল বাবিয়া মুসআব বিন উমাইর, এ মুসআব বিন উমাইর কোথায় আছো, দরজাটা খুলে দাও। মুসআব বিন উমাইর দরজা খুলে দিল। মুসআব বিন উমাইর দেখলো মক্কার সবচেয়ে বড় নেতা তার বাড়িতে, মানে গরিবের বাড়িতে হাতির পাড়া, ঠিক কিনা বলুন? হাতি কিন্তু এমনি পাড়া দেয় না, বিপদে পড়েই পাড়া দেয়। যেমন এই দেশে যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর নির্বাচন আসলে নেতাদের উৎপাতে এলাকায় থাকা যায় না। বাইতুল মুকাররমের 5 টাকার টুপি দেদারসে বিক্রি হয়, সব নেতারা টুপি লাগায়, পট্টি লাগায়, শাহজালালের মাজারে যায়, ঠিক কিনা বলো? কেন কেন কেন? ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। বড় বড় হাতিরা গরিবের বাড়িতে এমনি পাড়া দেয় না, পাড়া দেওয়ার উদ্দেশ্য থাকে, ঠিক কিনা বলি মুসলমান? উদ্দেশ্য হলো উমাইরের, মুসআব বিন উমাইরের বাড়িতে মক্কার বিশাল কাফেলা। মুসআব বিন উমাইর অবাক হয়ে গেছে, আবু জেহেল ব্যাপার কি সকাল সকাল আমার বাড়িতে? বলে, ভাতিজারে এমনি এমনি আসি নাই, খুব বিপদে পড়ে আসছি। কেন আসছো, কেন আসছো? শোনো ভাতিজা, এই মক্কার জমিনে একজন যুবক যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তা কি হয়েছে? শোনো ভাতিজা, এই মুহাম্মদ
এমন একটা কিতাব থেকে সে বানায় বানায় কবিতা বলে, যেটা শুনলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আসলে তো কিতাব না, এটা তো কোনো কিতাব থেকে কবিতা নয়, এটা হলো আল্লাহর কোরআন। ওমা আল্লামনাহু শিয়রা মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব বানায় বানায় কবিতা গাইবে, এটা তার জন্য শোভা পায় না, এটা কোনোদিন কোন কবিতা হতে পারে না, এটা হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা মুসলমান? কিন্তু মক্কার কাফেররা বোঝে না। বুঝবে কিভাবে? ওদের তো নসিব খারাপ, কপাল খারাপ। ওই কাফেরদের মতো বাংলাদেশেও কিছু গরু খাওয়া মুসলমান আছে। তাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, তাদের কাছে রাসূলের হাদিস ভালো লাগে না, তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না। আমরা বলি ভালো না লাগলে কিছু করার নাই। আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হলো আলেম ওলামার দেশ। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আপনারা আজকে কোরআনের মহব্বতে এই ছোট জায়গার মধ্যে আসছেন, ঠিক না? শুধু কোরআনের মহব্বতে এই ছোট জায়গার মধ্যে না, আমরা চাইলে আল্লাহর কোরআনের জন্য জীবনটাও দিতে পারি। পারি কি পারি না? আল্লাহর কোরআনের জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা আমাদের সন্তানদেরকে এতিম করতে পারি, স্ত্রীদেরকে বিধবা করতে পারি, আমরা পরোয়া করি না। ঠিক কিনা মুসলমান? ঠিক মুসাব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল যে বলে, হে মুসাব, ওই যে মুহাম্মদ শোনো আমাদের ভাতিজা বানায় বানায় কবিতা বলে, তার জন্য মক্কার যুবকরা পাগল হয়ে গেছে। কারণ দলে দলে যুবকরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল দেখলো এই সালে, নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর বলে, এটা আবার কেমন কথা, জাদু করে ফেলবে মানে? বলে, আরে মুহাম্মাদের কাছে যেই যুবকরাই যায়, পরের দিন আর তারা তার বাবা মায়ের কথা শোনে না। শুনবে কিভাবে? বাবা মা তো মূর্তি পূজা করে, জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল তো যুবকদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে এখানে কেরাত হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এখনো কিছু গরু খাওয়া মুসলমান রাস্তায় বাদাম খাইতেছে। আছে কি আছে না? সবার কাছে তো আর সব জিনিস ভালো লাগবে না। ঠিক কিনা বলুন? ভালো লাগতে কপাল লাগে, নসিব লাগে, ভাগ্য লাগে। আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলছি না। আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দ্বীনের বুঝ দান করে। আর যাদের মাঝে দ্বীনের বুঝ আছে, তারাই কেবলমাত্র কোরআনের পথে আসে, কোরআনের মাহফিলে আসে, মসজিদে আসে। যাদের দ্বীনের বুঝ নাই, তারা সারাদিন দোকানে বৈশা বৈশা পান চিবাবে আর বাংলা সিনেমা দেখবে। এটাই তাদের সফলতা। ঠিক কিনা বলো? সারাদিন দোকানে বৈশা বাংলা সিনেমা দেখবো আর চা খাইবো আর পান চিবাইবো আর গিবত শিকায়েত করবে আর দাঁত বেটকায় বেটকায় হাসবে। এটাই মনে করে তাদের জীবনের কি সফলতা। আর একটু পর দুই আঙ্গুলে চিপায়। ঠিক কিনা বলো? চার দোকানে তো খায় খায়, বাথরুমে দিয়ে আরো বেশি খায়। ঠিক কিনা বলো? তারা মনে করছে দুনিয়াতে আইছি এই কাম করার জন্য, কিন্তু আমরা কি এই কাজ করার জন্য আসছি? আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। ঠিক কিনা মুসলমান? যেই পথ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছে। ঠিক কিনা? এবার মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, আবু জেহেল চাচা বলেন কি করা যায়? বলে, হে মুসাব, তুমি হলা একজন সচেতন যুবক, শিক্ষিত যুবক, তুমি কিন্তু ভুলেও মুহাম্মাদের ধারে কাছে যাবা না। কেন? গেলে মুহাম্মদ তোমাকে জাদু করবে, মুহাম্মাদের কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা। মুসাব বিন উমাইর কয়, শুধু যা, আমিও কবি, যদি মুহাম্মদ হয় কবি, তাহলে কবির সাথে বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। যেমন আমি ওয়াজ করি, আমার সাথে আর এক ওয়াইজিনের সম্পর্ক, আরিফ ভাই মাদ্রাসা করছে, তার সাথে আর এক মুহতামিমের সম্পর্ক, আলেম ওলামার সম্পর্ক, এটাই স্বাভাবিক। এটাই কি? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মুসাব বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, তুমি এবার যেতে পারো। যদি মুহাম্মদ কবি হয়ে থাকে, আমি তার কবিতা শোনার জন্য যাব, তোমার 14 গোষ্ঠী আমারে ফিরাতে পারবে না। আসলে বেচারা কিছুই জানতো না, সে নিজে নিজে আইসা বিনা টাকায় সে ইসলামের দাওয়াত দিয়ে যাইতেছে। ঠিক কিনা বলুন?
সে কিছুই জানতো না, তাকে আরো ঘুমন্ত মানুষকে জাগ্রত করেছে। ঠিক কিনা বলুন? ঠিক না? মুসলমান, 2013 সনে নাস্তিক মুরতাদ বেঈমানেরা ইসলাম নিয়ে কত কটূক্তি করছে, এতদিন তারা গোপনে গোপনে করছে। ঠিক কিনা বলুন? কিন্তু যখন তারা আলেম ওলামাদেরকে ঘুম থেকে জাগাইছে, তারা বাংলাদেশ থেকে পালাইছে। তাদের অস্তিত্ব আর বাংলাদেশে টিকে থাকে না। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল কিছুই জানতাম না, বুঝতাম না, শুধু শুধু আয়েশা জানায় দিলা, ঠিক আছে যাও। কি করা যায়, কি করা যায়? মুসা বিন উমাইর বলে, যেহেতু আবু জেহেল মুহাম্মদের নামে এত বদনাম গেয়ে গেল, আমি একদিন যাব মুহাম্মদের কবিতা শুনতে। আসলে তো আমার কলিজার টুকরা নবী কবিতা পড়ে না, আমার নবী এমন কিতাব পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলো? এই কোরআন এমন এক কিতাব, আল্লাহর কসম করে বলি, যে যত সুন্দর করে কোরআন পড়তে পারে সে আল্লাহ তাআলার কাছে তত দামি, যে কোরআন পড়তে পারে না সে আল্লাহর কাছে দামি না। তুমি 1000 কোটি টাকার মালিক হইতে পারো দোস্ত, তুমি আল্লাহর কাছে দামি না। এই মাদ্রাসার একজন ছাত্র, মক্তবের ছাত্র, সুন্দর করে কোরআন পড়তে পারে, সে আল্লাহ তাআলার কাছে দামি, সে আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান। ঠিক কিনা বলো? আজকে মুসলমান শুধু জিকির করে কিন্তু কোরআন পড়তে পারে না। আছে কি আছে না? দেখবেন মসজিদের কোনায় কোনায় মুরব্বীরা বৈশা বৈশা খালি জিকির আর জিকির। 100-র ভিতরে দেখবেন 99 জন শুধু তসবিহ নিয়ে জিকির আর জিকির। এই মিয়া, শুধু জিকির করা শিখছেন, উত্তম জিকির কোনটা? উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। আপনি জিকির করেন, আগে কোরআন পড়েন। কোরআন পড়া হলো মুসলমানের শান। আপনারাই বলেন, কয়জন মানুষকে মসজিদে কোরআন পড়তে দেখছেন? কয়জন? 100-র ভিতরে 2 জনও পাবেন না। খালি আছে তসবিহ জিকির, পাইছে একটা জিকির। জিকির করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের জিকির হলো আসল জিকির। এই জিকির না করতে পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা কোরআনের তেলাওয়াত শুনে কোরআন শিখেন, কোরআন শেখার আগ্রহ যাতে আপনাদের হয়। আগেই বলছি 1 লক্ষ মানুষ বৈশা জিকির করবে আর 2 জন মানুষ কোরআন পড়বে, ওই জিকিরের চেয়ে তার কোরআন তেলাওয়াতের মর্যাদা বেশি। কারণ কোরআন তো আল্লাহ নাজিল করছে তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? এই কারণে কোরআন আর কোরআন। মসজিদে নববীর প্রতিটা পিলারে পিলারে কোরআনের মাদ্রাসা। মদিনাতুল মুনাওয়ারায় না, মদিনাতুত তৈয়্যিবায় পিলারে পিলারে কোরআনের মাদ্রাসা। ছাত্ররা কোরআন, শুধু কোরআন আর কোরআন, কোরআন আর কোরআন। কই আমরা মাদ্রাসায় ছোটবেলায় যখন পড়তাম, কই কোনো ছাত্ররে বসে জিকির করতে দেয় না, হুজুরে এসে পিঠায় পাছা গরম করতে, এই বেটা আগে কোরআন পড়, আগে কোরআন। ঠিক কিনা বলুন? ঘরের ভিতরে কোরআন, দোকানে কোরআন। ঘরে হবে কোরআনের তেলাওয়াত, দোকানে হবে কোরআনের তেলাওয়াত। ঠিক কিনা বলুন? গাড়িতে বসে আছেন, মোবাইলে দেখে দেখে কোরআন পড়বেন। কোরআনের সমাজ গড়তে হলে কোরআন পড়তে হবে, শুধু জিকির দিয়া চলবে না। আগে উত্তম জিকির, আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। রাগ করতেছেন? কোরআন শিখবেন তো, কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এবার আসেন মুসলমান, মুসা বিন উমাইর মনে মনে ভাবে, ঠিক আছে আবু জেহেল আইসা আমাকে বইলা গেল মুহাম্মদ নাকি বানায় বানায় কবিতা বলে, আজকে আমি মুহাম্মদের কবিতা শুনতে যাব। জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে মক্কা শরীফে। কোথায়? আল্লাহ রসুলের বাড়ির পাশেই, যেখানে হাজী সাহেবদের মালামাল হারায় গেলে যে মক্তব থেকে মালামাল দেওয়া হয়, ওইটার পাশে একটা পাহাড়, নাম হলো জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে নিচে বসে বসে আল্লাহ রসুল কোরআনের বয়ান করতেন, আর সাহাবীরা আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে আসতেন। ঠিক একদিন মুসা বিন উমাইর বিকাল বেলা মাগরিবের পরে গেছেন, অন্ধকার হয়ে গেছে এই সময়, কারণ আলোতে গেলে তো মানুষ দেখবে, দিনের আলোতে গেলে মানুষ, এই কারণে সে রাত্রবেলা একটু ঘুটঘুটে অন্ধকারে বের হয়েছে। আল্লাহ রসুল কোরআনের তেলাওয়াত করতেছেন, সাহাবীরা কোরআন শুনতেছেন। মুসা বিন উমাইর একেবারে আবেগ প্রবণ হয়ে, তন্ময় হয়ে, চাতক পাখির মতো তাকায় তাকায় রসুলের কোরআন শুনতেছেন। একদিন কোরআন শুনা বাড়িতে চলে আসলেন, আর আবু জেহেলের কথা মনে মনে ভাবে,
আবু জেহেল বলেছিল মোহাম্মদ কবি, কিন্তু মোহাম্মদের কবিতার সাথে তো কোনো মিল পাই না। আমিও কবি, যদি মোহাম্মদ কবিতা পড়ে তাহলে আমি তো কবি হইয়া একজন কবির কবিতা বুঝতাম, কিন্তু মোহাম্মদ যেটা পড়ে নিশ্চয়ই এটা কোনো কবির কাব্য নয়। আসলেই তো এটা কোনো কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম, এটা হলো কোরআন, ঠিক কিনা বলুন? এটা হলো আল কোরআন। মুসআব বিন উমাইর একদিন কোরআন শোনার পরে তিনি আর লোভ সামলাইতে পারলেন না, আবার দ্বিতীয় দিন গেলেন। যেতেই হবে, ঠিক কিনা বলুন? এই কোরআন এমন এক কিতাব, যেতেই হবে, ঠিক কিনা বলুন? দ্বিতীয় দিন কোরআন শোনার পরে আবার লোভ সামলাইতে পারলেন না, আবার তৃতীয় দিন গেলেন। যেতেই হবে, লোভ সামলাইতে পারবে না। আল্লাহু আকবার। এই কোরআন এমন এক কিতাব, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা মুসলমান? পাথরের মতো হৃদয়টা কি হয়? মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলুন? এবার মুসআব বিন উমাইর কোরআন শুনতে শুনতে আজকে আর বাড়িতে যায় না, একেবারে তন্ময় হইয়া আল্লাহ রাসূলের মজমার পাশে দাঁড়ায় আছে। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আল্লাহর নবী যুবককে টার্গেট করছি। তৃতীয় দিন আল্লাহ রাসূল ডাক দিচ্ছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক তুমি এদিকে আসো। এ মাসমুক, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার বাবার নাম? বলতেছে ইসমি মুসআব বিন উমাইর, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমার বাবাকে চিনি, আমি তো তোমার দাদাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার অনেক বড় সম্পদশালী একজন লোক। বলে, আপনি তো ঠিকই চিনছেন। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমার বাবা তো মূর্তি পূজক, তোমার বাবা তো মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তাহলে তুমি আমার মজমায় কেন আসছো? কারণটা কি? তোমার তো আসার কথা কথা তোমার তো আসার কথা না, তুমি আমার মজমায় কেন আসছো? এবার মুসআব বিন উমাইর বলে, যেহেতু আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন, আমি সত্য কথাটা আপনাকে বলে দেই, শোনেন। কিছুদিন পূর্বে আমার বাড়িতে আবু জেহেল সহ মক্কার বিশাল একটা কাফেলা আমার বাড়িতে গিয়েছে। আল্লাহ রাসূল শুনে মুস্কি মুস্কি হাসতেছে। আবু জেহেল কেন গেছে? নবীর নামে প্রশংসা করার জন্য। হ্যাঁ, নবীজির নামে প্রশংসা করার জন্য গেছে। আল্লাহ রাসূল কথা বলে না, মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী তো জানে কেন গেছে। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, যুবক, আবু জেহেল তোমাকে যা বলেছে, আল্লাহ রাসূল কোনো প্রশ্ন করেনি, কি বলছে আমার নামে তুমি বলো। আল্লাহ রাসূল আবু জেহেলের নাম শুনে জিজ্ঞেস করছে, যুবক রে, তুমি বলো, আবু জেহেল আমার সম্বন্ধে যা বলছে এগুলা কি সঠিক নাকি মিথ্যা? এক কথায় মুসআব বিন উমাইর জবাব দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সম্বন্ধে আবু জেহেল যা বলছে সব মিথ্যা। আবু জেহেল বলছে আপনি জাদুকর, আপনি জাদুকর না, আবু জেহেল হলো মিথ্যাবাদী, ঠিক কিনা বলো? আবু জেহেল বলছে আপনি কবি, বানায়া বানায়া কবিতা বলেন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, তাহলে তোমার কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আমিও কবি, আপনি যদি কবিতা বানায় বানায় বলতেন নিশ্চয়ই আমি ধরতে পারতাম, কিন্তু আপনি যেই গ্রন্থটা আমার সামনে তেলাওয়াত করছেন, আমার কাছে মনে হয়েছে এই গ্রন্থ, এই কিতাব পৃথিবীর কোন কবির কাব্য হতে পারে না। এই কিতাব হলো আল্লাহর জবানের কালাম, এই কিতাব হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। ও মুসলমান, এখন আমি যেই কথাটা বলবো, কথাটা শুনতে অনেক সহজ, কিন্তু বিষয়টা অনেক অনেক কঠিন, অনেক 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 কঠিন না, শুধু অনেক জটিল। হিসাব নিকাশি পাল্টে যাবে। আল্লাহ রাসূল বলতেছে, যুবক তুমি বলো, তোমার কাছে কি কেমন লেগেছে আল্লাহর কোরআন? মুসআব বিন উমাইর বলে, কেমন লাগছে মানে একদিন শুইনা আর যায় রাতে ঘুমাইতে পারি না, আবার দ্বিতীয় দিন আসছি, দ্বিতীয় দিনও ঘুমাইতে পারি না, আবার তৃতীয় দিনও আসছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক রে, তোমার কাছে কি আল্লাহর কোরআন ভালো লেগেছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, ভালো লাগে নাই, আল্লাহর কোরআন আমার হৃদয়ে রাজ্য জয় করেছে। এই কোরআন শুনে আমি পাগল হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক রে, যদি তোমার কাছে কোরআন ভালো লেগে থাকে তাহলে কি আমি তোমাকে একটা প্রস্তাব দিব।
মুসআব বিন উমাইর বলে, কেন প্রস্তাব দিবেন না? আপনি শুধু আমাকে প্রস্তাব দেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, যুবক, তোমার কাছে যদি আল্লাহর কোরআন ভালো লেগে থাকে তাহলে আমি তোমাকে প্রস্তাব দিলাম, আর দেরি করবা না, আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমরা হইলে হিসাব নিকাশ করতাম, ঠিক কিনা বলেন? চিন্তা করি, আর একটু ভাবি, মায়ের কাছে যাই, বাবার কাছে যাই। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন, হাত বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আমাকে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো সাহস আমার নাই। আপনি আমাকে একজন যুবকের, সাহসী যুবকের কাতারে পাবেন। আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল এই যুবককে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার রাসূলের একজন বিখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে বলতেছে, ওগো নবীজি, এই ভাই বসেন, বসেন, উঠাউঠি করে না, বসেন, অল্প সময় বয়ান করুন, আর বেশি সময় নিব না, আপনাদের চেয়ে আমার তাড়া বেশি। যতক্ষণ বয়ান চলবে উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ? আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব যে যেখানে বসে আছেন বসে থাকেন, যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আমরা একসাথে মোনাজাত দিব, মাত্র 5 মিনিট টাইম। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, টেরও কিন্তু পান নাই। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, টের পান নাই, পাবেনও না ইনশাআল্লাহ। এটা কোরআনের মজমা, ঠিক কিনা বলেন? যত শুনি ততই মজা লাগে, লাগে কি লাগে না? এটা কোরআনের মজমা, এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা মুসলমান? বসেন, কোরআনের মজমায় বসবেন না তো বসবেন কই? কই বসবেন? এটা হলো জান্নাতের বাগান। মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? মুসলমান এবার শোনেন, আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার মুসআব বিন উমাইর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলো, গো আল্লাহর নবী, আমাকে বিদায় দেন, আমাকে দোয়া করে দেন। বলে, কেন? আমি এখনই দৌড়ায়া বাড়িতে যাব। কেন যাবে? কেন যাবে? কারণ কি? বলে, গো আল্লাহর নবী, আমি আমার মায়ের কাছে, বাবার কাছে যাব। আমি আমার মায়ের কাছে, বাবার কাছে যে আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই ঘটনাটা আমি তাদের সামনে প্রকাশ করে দিব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মুসআব শোনো, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এই ঘটনা যদি তুমি তোমার মা বাবা, আত্মীয় স্বজনের কাছে বলো, তাহলে কিন্তু তারা তোমার উপর অত্যাচার করবে, তারা তোমার উপর জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচারে মিষ্টিম রুলার তোমার উপর চালানো হবে। মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, অবশ্যই আমি সত্য নবী। তাহলে আপনি ভয় করেন কেন? মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রকাশ করতে পারে, মিথ্যা ধর্ম যদি তারা প্রচার করতে পারে, আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়ে সত্য ধর্ম প্রচার করতে পারবো না? জোরে বলি আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার আছে নাকি নাই? জোরে বলুন, আছে নাকি নাই? বলো, ওই হারামজাদারা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে, আমি কেন পারবো না? আমি তো সত্য ধর্ম গ্রহণ করেছি, ঠিক কিনা বলুন? আপনি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। এবার সাহসী যুবক মুসআব বিন উমাইর দৌড়ায়া বাড়িতে গেলেন। বৃষ্টি হচ্ছে, ও তাহলে তো সমস্যা নেই। মুসআব বিন উমাইর দৌড়ায়া বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, আবি উম্মি ইজমাউ, ও মা বাবা, ভাই বোন কোথায় আছো? তোমরা এদিকে আসো। সবাই একত্রিত হলেন, সবাই একত্রিত হলেন। এবার মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, মা শোনো গো, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে একটা কথা বলবো। বলে, কি বলবি বাবা, বল। বলে, মা এতদিন আমি তোমার সাথে ছিলাম, আজ থেকে আমি তোমার সাথে থাকবো না। বলে, কেন রে বাবা রে, কেন থাকবি না? বলে, মা না থাকার কারণ হলো আমি এই পৃথিবীর জমিনে আমি আমার আপন মানুষকে খুঁজে পেয়েছি। আপন মানুষকে? আল্লাহর রাসূল আপন মানুষকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আপন মানুষ হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা মুসলমান? বাবাও আপন না, মাও আপন না, কেউ আমাদেরকে জান্নাতে নিতে পারবে না একমাত্র আল্লাহর নবী ছাড়া। তার মানে তিনি হলো আমাদের আপন। ঠিক কিনা বলো? এবার মুসা বিন উমাইর ডাক দিয়ে বলে, মা আমি আমার আপন মানুষ খুঁজে পেয়েছি। এবার মুসা বিন উমাইরের মা বলে, বাবারে আমি তো তোর আপন, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছে ওই মাই তো আপন। মুসা বিন উমাইর বলে, না মা, আমি এমন একজন আপন মানুষ খুঁজে পেয়েছি যার দিকে তাকাইলেই শুধু তাকায় থাকতে মন চায়, যাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যার কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো করে যায়। এবার মুসা বিন উমাইরের মা ডাক দিয়ে বলে, বাবা কোন জায়গার কোন লোকের কথা বলতেছস? মুসা বিন উমাইর বলে, না মা, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার চেহারার মতো এত সুন্দর চেহারার মানুষ মক্কার জমিনে একজনও নাই। শুধু সুন্দর চেহারা না রে মা, যার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই। মারে যারে দেখলে শুধু মায়াই লাগে। ও মা আমাকে ক্ষমা করো, ও মা আমাকে যেতে দাও, আমি আর তোমাদের সাথে থাকবো না, এখনই আমি সেই আল্লাহ রাসূলের কাছে চলে যাব। আল্লাহু আকবার। মুসা বিন উমাইরের বাবা ডাক দিয়া বলে, এ কলিজার টুকরা সন্তান কি বলস? আমি তোর বাবা, এত কষ্ট করে তোকে ছোট থেকে লালন পালন করছি, কোন মুহাম্মদের কাছে যাবি? বলে, শোনো, আমার কাছে মনে হয়েছে মায়ের চেয়ে বাবার চেয়েও ওই মুহাম্মদ হলো আমার কাছে আপন। ঠিক কিনা বলো? আসলেই তো আপন। আল্লাহ রাসূল আমাদের কাছে মায়ের চেয়ে বাবার চেয়ে সবার চেয়ে আল্লাহ রাসূল আমাদের আপন কি আপন না? জোরে বলুন, আপন কি আপন না? এই কথা আমরা বুঝতে পারি না, এই কথা আমরা বুঝি না, বুঝতে চাই না। সাহাবায়ে কেরাম বুঝার কারণেই আল্লাহ রাসূলের জন্য তারা জীবন দিয়েছেন, হিজরত করেছেন, সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছে, কিন্তু আল্লাহ রাসূল থেকে তারা কখনো পৃথক হয় না। পৃথক হইছে? আল্লাহ রাসূল থেকে পৃথক হয় না। সেই রাসূলের ঘর হলো এই মাদ্রাসা। ঠিক কিনা বলো? আল কারীম রহমানিয়া মাদ্রাসা সেই রাসূলের ঘর, যে ঘর থেকে হাফেজে কোরআন তৈরি হয়। আজকের এই আল কারীম রহমানিয়া মাদ্রাসার মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? এই মাদ্রাসা থেকে কত মুসা বিন উমাইরের মতো জগৎ বিখ্যাত রাসূলের সাহাবীদের মতো তাদের পথে তাদের মতে চলার মতো কত আলেম এই মাদ্রাসা থেকে জন্ম হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা রাত 3টা বাজে ঘুমান, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে জেগে জেগে কোরআন পড়ে। আয়সা দেখেন তারা রাত 3টা বাজে জেগে জেগে কোরআন পড়ে। তাহলে মুসা বিন উমাইর আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে সে তার ধর্ম ত্যাগ করেছে। শুধু তার ধর্ম ত্যাগ করে নাই, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, শেষ পর্যন্ত সে তার মা বাবা আত্মীয় স্বজন পরিবারকে সে ত্যাগ করে পরিবার ছেড়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসছে। শুধু আল্লাহ রাসূলের কাছে চলে আসে নাই, সে ইসলামের জন্য, কোরআনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। শুধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে নাই, এখানেই শেষ নাই। মদিনায় এসে সে মানুষদেরকে কোরআন শিখিয়েছে। শুধু কোরআন শিখাইছে, এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত তিনি উহুদের ময়দানে যুদ্ধে যায় শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। মুসা বিন উমাইর উহুদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের এই সাহাবী, আল্লাহ রাসূল নিজের হাতে মুসা বিন উমাইরকে উহুদের ময়দানে দাফন করছে। যে সাহাবীদের লাশ এখন উহুদের ময়দানে আছে, সেখানে মুসা বিন উমাইরের নাম লেখা আছে। আল্লাহু আকবার।